নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। ধনুরাশির জাতকদের জন্য এই গুরুত্বপূর্ণ সপ্তাহের প্রেম এবং বিবাহিত জীবনের বিশ্লেষণে 2 থেকে 8 জুন এই সময়টি রাশিচক্রে এক বিশেষ মাত্রা যোগ করতে চলেছে। বৃহস্পতি যখন আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে, তখন তা কেবল কর্মক্ষেত্রে উন্নতি নয়, বরং সম্পর্কের ক্ষেত্রেও একটি ইতিবাচক ধারা আনতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের রাশিফলের গভীর বিশ্লেষণ। প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা কথা বলবো। তো এই সময়টা কেমন যাবে? তো এই সপ্তাহে ধনুরাশির জাতকদের প্রেম জীবনে এক মিশ্র অভিজ্ঞতা অপেক্ষা করছে। বৃহস্পতির প্রভাব আপনাকে কর্মক্ষেত্রে সফলতা দিতে পারে, আর সেই সাফল্য আত্মবিশ্বাস বাড়াবে। আপনি হয়তো নিজেকে আরো স্থিতিশীল এবং দৃঢ়ভাবে প্রকাশ করতে পারবেন, যা প্রেমিক প্রেমিকার দৃষ্টিতে আপনাকে আরো সম্মানীয় করে তুলবে। প্রেমে এমনিতেই আন্তরিকতা ও স্বীকৃতির গুরুত্ব অনেক, আবার আপনি সেটাই বুঝতে শুরু করবেন। যদিও কাজের চাপ অনেকটাই সময় কেড়ে নিতে পারে, তবুও আপনি চেষ্টা করবেন সম্পর্কের জন্য সময় বের করার। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রেমের সম্পর্কগুলো মূলত সময়, উপস্থিতি এবং অনুভূতির মাধ্যমেই গভীর হয়। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যদি সময় কাটাতে পারেন, তাহলে সম্পর্কের মধ্যে এক ধরনের উষ্ণতা ফিরে আসবে। তবে সপ্তাহের মাঝামাঝি সময় কিছু উত্তেজনা তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝি, কথাবার্তায় ভুল ব্যাখ্যা কিংবা অতীতের ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক, এই সব কিছুতেই সম্পর্ক নষ্ট হতে পারে যদি না আপনি ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে পরিস্থিতি সামাল দেন। কথা বলার সময় স্পষ্টতা ও কোমলতা বজায় রাখলে অনেক ভুলের সমাধান নিজে থেকেই হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি প্রেমে স্বচ্ছলতা, সম্মান এবং সময় দিতে পারেন, তাহলে এই সপ্তাহটা আপনাদের দুজনের সম্পর্ককে আরো দৃঢ় এবং গভীর করে তুলবে। নিজের আত্মবিশ্বাস এবং সাফল্যকে অহংকারে রূপান্তর না করে প্রেমের মানসিক জায়গায় কাজে লাগাতে পারলে এই সময়টা এক নতুন মোড় আনতে পারে আপনার প্রেম জীবনে। বিবাহিত জীবনটা কেমন যাবে এই সময়ে? তো ধনুরাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটা কিছুটা চ্যালেঞ্জ আর কিছু আশার আলো নিয়ে আসছে। কাজের চাপে আপনি হয়তো শারীরিকভাবে ক্লান্ত থাকবেন, তবে মন থেকে সংসার এবং সঙ্গীকে আপনি অবহেলা করবেন না, বরং বরাবরের মতোই গুরুত্ব দিতে চাইবেন। এই মনোভাবই আপনাকে দাম্পত্য জীবনে এগিয়ে রাখবে। এই সময়টা আপনার পরিবার, বিশেষ করে পিতামাতার সুস্থতার দিক থেকে একটু স্বস্তির হতে পারে। গত কিছু সপ্তাহের মানসিক চাপ ধীরে ধীরে হালকা হতে থাকবে। এর ফলে আপনি সঙ্গীর সঙ্গে আরো খোলামেলা ও স্বাভাবিকভাবে মিশতে পারবেন, যা সম্পর্কের জটিলতা অনেকটাই দূরত্ব করবে। সঙ্গীর প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধাবোধ বজায় রাখলে সম্পর্ক আরো দৃঢ় হবে। সঙ্গী আপনার কাজে গর্ববোধ করতে পারেন। আপনি যদি পেশাগতভাবে কোনো সাফল্য অর্জন করেন, তবে তা শুধুমাত্র আপনার আত্মবিশ্বাসই বাড়বে না, বরং আপনার দাম্পত্য সম্পর্কেও এক ইতিবাচক প্রভাব ফেলবে। সঙ্গী হয়তো প্রকাশ্যে কিছু না বললেও আপনাকে নিয়ে গর্ব করবে এবং তার ব্যবহারেও সেটা বোঝা যাবে। তবে মনে রাখতে হবে, কাজের চাপ যদি আপনি বাড়িতে এনে ফেলেন এবং তার সঙ্গীর উপর চাপিয়ে দেন, তাহলে সম্পর্কে অযাচিত দূরত্ব তৈরি হতে পারে। তাই নিজেকে সময় দেওয়া, সঙ্গীকে সময় দেওয়া, দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে যদি আপনি সম্পর্কের খুঁটিনাটি বিষয়ে সতর্ক থাকেন এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকেন, তাহলে এই সম্পর্কটিকে একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং আনন্দময় দাম্পত্য সপ্তাহে রূপান্তর করা সম্ভব। মানসিক অবস্থা এবং সম্পর্কের প্রভাব কেমন যাবে? তো এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য মানসিক চাপ একটি বড় বিষয় হতে পারে, বিশেষ করে কাজের অতিরিক্ত চাপ ও দায়িত্ববোধ থেকে। আপনি যদি সবকিছুই নিজেই সামলাতে যান, তাহলে তা ক্লান্তিকর হয়ে উঠবে। কিন্তু আশার কথা হলো, এই চাপ থেকে আপনি স্বস্তি পেতে পারেন আপনার পরিবারের ও সঙ্গীর সহযোগিতায়। মানসিক ভারসাম্য রক্ষা করতে হলে আপনাকে বুঝতে হবে কোথায় থামতে হবে, কোথায় নিজেকে সময় দিতে হবে। পরিবারের পিতামাতার স্বাস্থ্যের উন্নতি আপনাকে মানসিক শান্তি দেবে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্কেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এই সময়টা এমনও হতে পারে যে আপনি না বুঝেই নিজের চাপ সঙ্গীর উপরে ফেলে দিচ্ছেন। কথাবার্তায় সময় দৃঢ়তা, অধৈর্য বা অভিযোগের ভঙ্গি সম্পর্ককে দুর্বল করে তুলতে পারে। তাই কথোপকথনের সময় ধৈর্য, সহানুভূতি এবং আন্তরিকতা বজায় রাখা জরুরি। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও দায়িত্ববোধ অন্যদের চোখে প্রশংসার বিষয় হয়ে উঠবে। এর ফলে আত্মবিশ্বাস বাড়বে, যা সম্পর্কেও এক শক্তিশালী ভিত্তি তৈরি করতে সাহায্য করবে। আত্মবিশ্বাস থাকলে আপনি নিজেকে আরো স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন এবং সঙ্গীর কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাবেন। এই মানসিক অবস্থার প্রভাব সরাসরি সম্পর্কের উপরে পড়ে। আপনি যদি নিজেকে
নিজেকে ভালো রাখেন তাহলে আপনার সম্পর্ক সুস্থ থাকবে। তাই মানসিক শান্তির জন্য সময় বের করুন, প্রয়োজনে ধ্যান করুন, প্রকৃতিতে সময় কাটান কিংবা প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বলুন। সম্পর্ক টিকিয়ে রাখার কিছু করণীয় এবং সতর্কতা আমি আপনাদের বলবো। এই সপ্তাহে ধনুরাশির জাতকদের প্রধান করণীয় হলো কাজ এবং সম্পর্ক এই দুটি দিকের মধ্যে একটি কার্যকর ভারসাম্য বজায় রাখা। অফিসের কাজ হোক বা ব্যক্তিগত দায়িত্ব, আপনাকে বুঝতে হবে কখন সম্পর্কের জন্য সময় দেওয়া জরুরি। অনেক সময় আমরা কাজের অজুহাতে সম্পর্ককে দূরে সরিয়ে দিই, যা ধীরে ধীরে ফাটলের রূপ নেয়। আপনি যদি প্রতিদিন কিছুটা সময় সঙ্গীর জন্য রাখেন, যেমন একসঙ্গে চা খাওয়া, ছোট হাঁটাহাঁটি অথবা শুধু গল্প করা, তবে তাতে সম্পর্ক গভীর হয়। সময় যদি খুব কমও থাকে, তবুও যে সময়টুকু মনোযোগ দিয়ে কাটানো অত্যন্ত জরুরি। এই সপ্তাহে যদি কোনো বিষয়ে সন্দেহ বা দ্বিধা আসে, সেটা প্রেম হোক বা দাম্পত্য, সৎ এবং খোলামেলা আলোচনা করুন। একে অপরকে বোঝার চেষ্টা করুন, অভিযোগ নয় বরং সমাধানের দিকে এগিয়ে যান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অহংকার বা তুচ্ছ তাচ্ছিল্য থেকে নিজেকে দূরে রাখা। সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হলো ইগো। আপনি যদি প্রতিটি কথায় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে যান, তাহলে সম্পর্ক নষ্ট হতে বাধ্য। বরং একে অপরের মতামতকে সম্মান দিন। ছোট ছোট মুহূর্ত আনন্দ খোঁজা এই সপ্তাহের চাবিকাঠি। একসঙ্গে রান্না করা, পুরনো ছবি দেখা অথবা একসঙ্গে কোনো গান শোনা, এইসব সম্পর্ক অথবা এইসব মুহূর্ত সম্পর্ককে পুনর্জীবিত করে। তাই শান্তি ও স্থিতির জন্য ছোট জিনিসকেও গুরুত্ব দিন। সাপ্তাহিক কিছু উপায় যদি আমি বলি, অর্থাৎ এই সপ্তাহে যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোচনা করলাম সেটা কিভাবে আপনি উতরাতে পারেন। তো ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহে বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের, ধর্মের ও আশীর্বাদের গ্রহ, আর এই সপ্তাহে সে আপনার জীবনে প্রভাব ফেলছে কর্মক্ষেত্র, সম্পর্ক এবং মানসিক অবস্থার উপরে। এই পরিস্থিতিতে বৃহস্পতিকে প্রসন্ন করার জন্য সাপ্তাহিক উপায় হিসেবে উল্লেখযোগ্য একটি কার্যকরী পদ্ধতি হলো বৃহস্পতিবার গরিব ব্রাহ্মণকে অন্ন দান করা। এই উপায়টি শুধু শাস্ত্র মতে নয়, বাস্তব জীবনেও মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নতিতে সহায়ক। এই দান কর্মটি করলে আপনার মনে এক ধরনের পূর্ণতা ও প্রশান্তি আসবে। দানের মধ্যে থাকে অহংকারহীনতা, দায়িত্ববোধ এবং সেবা, যা মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। যখন আপনি দান করেন, তখন আপনি নিজেকে ক্ষুদ্রভাবে ভাবেন, যা সম্পর্কের ক্ষেত্রেও অহংকার কমাতে সাহায্য করে। এই উপায়টি করার সময় মনে ভক্তি ও শ্রদ্ধা রাখা গুরুত্বপূর্ণ। আপনি যদি বৃহস্পতিবার সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরে দান করেন এবং এরপর কিছুক্ষণ বৃহস্পতি দেবের নাম জপ করেন, তাহলে তা আরো ফলপ্রসূ হবে। এই দান শুধুমাত্র আধ্যাত্মিক নয়, মনস্তাত্ত্বিক ভাবেও উপকারী। আপনি যখন কারোর মুখে হাসি আনতে পারেন, তখন আপনার মনেও শান্তি সৃষ্টি হবে, আর সেই মানসিক শান্তি আপনার প্রেম ও দাম্পত্য সম্পর্কেও আশীর্বাদ বয়ে আনবে। তাই এই সপ্তাহে বৃহস্পতিকে সন্তুষ্ট করুন এবং সম্পর্কের পথে যেন তার আশীর্বাদ বর্ষিত হয় সেদিকেই মনোনিবেশ করুন। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।